নমস্কার, আপনারা দেখছেন বুবা এসপি চ্যানেল। চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের একটা ফর্ম ফিল আপ করে দেখাবো। সেটা কি না, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের এনইএফটি ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন। দেখুন, আমার চ্যানেলে এনইএফটি এবং আরটিজিএস এর ফর্ম ফিল আপের ভিডিও কিন্তু আগে আছে, কিন্তু আমাকে একজন রিকোয়েস্ট করেছিল যে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের এনইএফটির যে ফর্মটা হয় সেটা ফিল আপ করে আমি যেন আপনাদের দেখাই। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ অবধি দেখুন। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি। দেখুন, প্রথমে লেখা আছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, তার নিচে ব্রাঞ্চ। আপনার যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের নামটা আপনি এখানে লিখে দেবেন। আমি যেমন লিখেছি আঙ্গারসন, আপনার যে ব্রাঞ্চের নাম হবে সেটা আপনি এখানে লিখে দেবেন। তার নিচে দেখুন লেখা আছে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অ্যাপ্লিকেশান ফর্ম, মানে এনইএফটির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। তো তারপর কি, তার নিচে দেখুন লেখা আছে টু বি ফিল্ড ইন বাই দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার, মানে আপনি এই ফর্মটা ফিল আপ করবেন পুরোটাই বড় হাতের অক্ষরে। তো তার নিচে ডেট, যে ডেটে আপনি এনইএফটি করতে চাইছেন সেই ডেটটা আপনি এখানে দিয়ে দিলেন। তারপর দেখুন লেখা আছে ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট, মানে রেমিটার, যিনি টাকা পাঠাতে চাইছেন, মানে ধরুন আপনি টাকা পাঠাবেন, তো আপনার ডিটেলসটা আপনাকে এখানে দিতে হবে। দেখুন প্রথমে লেখা আছে বাই চেক, ট্রান্সফার, ক্যাশ ফর এনইএফটি, মানে আপনি এনইএফটি কীভাবে করবেন, চেক দেবেন, ট্রান্সফার করাবেন না ক্যাশ জমা দেবেন। এই তিনটের মধ্যে যদি আপনি ক্যাশ জমা দেন তাহলে ক্যাশের উপর টিক দেবেন, যদি আপনি চেক দেন তাহলে চেকে টিক দেবেন, আর যদি আপনি চান যে অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করাবেন তাহলে ট্রান্সফারে টিক দিয়ে দেবেন। তারপর দেখুন নিচে আপনাকে ফিল আপ করতে হবে একে একে। একে আছে নেম, মানে আপনার অ্যাকাউন্টে আপনার যে নামটা আছে সেই নামটা এখানে আপনি লিখে দেবেন। আমার যেমন আছে বুবাই রয়। তার নিচে মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু আপনি এখানে দেবেন, অন্য কোনো নাম্বার কিন্তু আপনি দেবেন না। তার নিচে অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে অ্যাকাউন্ট নাম্বার সেটা ভালোভাবে দেখে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। 4 নম্বরে আছে দেখুন টাইপস অফ অ্যাকাউন্ট, এখানে আপনাকে আপনার যে অ্যাকাউন্টটা আছে তার উপরে সেটাকে চুজ করে তার মাথায় টিক দিয়ে দেবেন। এখানে সেভিংস আছে, কারেন্ট আছে, আমার যেহেতু সেভিংস আমি তাই সেভিংসে টিক দিয়েছি। তার নিচে এবার আছে ডিটেলস অফ বেনিফিশিয়ারি, মানে রিসিভার দেখুন লেখা আছে, মানে যাকে আপনি টাকাটা পাঠাচ্ছেন, মানে যে টাকাটা আপনার রিসিভ করবে তার ডিটেলসটা এখানে আপনাকে এবার ভালোভাবে ফিল আপ করতে হবে। মাথায় রাখবেন যাকে আপনি টাকাটা পাঠাচ্ছেন তার ডিটেলসটা কিন্তু আপনি খুব ভালোভাবে ঠান্ডা মাথায় লিখবেন, ঠিক আছে। তো দেখুন প্রথমে ব্যাংক, তার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমি এখানে লিখেছি এসবিআই, মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ব্রাঞ্চ কালনা। বেনিফিশিয়ারি নেম, মানে কাকে আপনি টাকাটা পাঠাচ্ছেন তার কি নাম, অনিক দে। আইএফএসসি কোড, দেখুন এসবিআইয়ের আইএফএসসি কোড এরকমই হয়, এসবিআইএন, তারপরে 3টে অক্ষর থাকে, তারপরেও 3টে থাকে। তো এসবিআইএন দিয়ে শুরু হয়, তারপরে যেগুলো থাকে সেগুলো আপনি দেখে সঠিকটা লিখবেন। তারপরে 5-এ আছে দেখুন নিক নেম, এটা আপনি দিতেও পারেন না দিতেও পারেন। অ্যাকাউন্ট নাম্বার, এই যে আপনি যাকে টাকা পাঠাচ্ছেন অনিক দে, তার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনি সঠিক এখানে লিখে দেবেন। তারপরে টাইপ অফ অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠাচ্ছেন, না আমিও তারও সেভিংস অ্যাকাউন্ট ওটা, তাই আমি এখানে সেভিংস অ্যাকাউন্টে টিক দিয়ে দিয়েছি। আপনাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রথম ডিটেলস, মানে যে টাকা পাঠাচ্ছে তার ডিটেলসটাও আপনি ভালোভাবে ফিল আপ করবেন, এবং যাকে টাকাটা পাঠাচ্ছেন মানে বেনিফিশিয়ারি, মানে যে রিসিভার, তাকেও তার সঠিক ডিটেলসটাও কিন্তু আপনি দেবেন, ভুল করবেন না, তাহলে আপনাকেই পরবর্তীকালে অসুবিধায় পড়তে হবে। আচ্ছা, তারপর নিচে চলে আসি রেমিটেন্স ডিটেলস, মানে আপনি এবার কত টাকা পাঠাচ্ছেন সেইটা আপনাকে দিতে হবে। আচ্ছা, অ্যামাউন্ট টু বি রেমিটেড রুপিস, এখানে রুপিসে লিখবেন, আমি এখানে 1 লাখ টাকা পাঠাচ্ছি। আচ্ছা, এখানে কথায় লিখতে হবে 1 লাখ। আচ্ছা, একটা কথা বলে রাখি, এনইএফটির ক্ষেত্রে কিন্তু আপনি এনইএফটির ক্ষেত্রে কিন্তু আপনি ম্যাক্সিমাম 2 লাখ টাকা পাঠাতে পারবেন। 2 লাখ টাকার বেশি পাঠাতে হলে কিন্তু আপনাকে তখন আরটিজিএস করতে হবে, তাই 2 লাখ টাকার নিচে আপনি টাকা পাঠালে আপনি এনইএফটি করবেন। এবার ব্যাংক চার্জ, এখানে 1 লাখ টাকার উপরে ব্যাংক কত চার্জ নেবে, না আমি এখানে 6 টাকা লিখেছি, মানে 10,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত আপনি এনইএফটি করলে 6 টাকা পার ট্রানজ্যাকশানে কাটে, সেই হিসেবে আমি এখানে 6 টাকা দিয়েছি। আপনি চাইলে ব্যাংকের সঙ্গে কথা বলে নিতে পারেন। এবার আপনি টোটাল অ্যামাউন্টটা লিখবেন, টোটাল অ্যামাউন্ট হচ্ছে আমার 1,06,000 টাকা। এখানে আমাকে কথায় লিখতে হবে রুপিসে 1,06,000 রুপিস। দেখুন নিচে লেখা আছে রেমিট দ্য অ্যামাউন্ট অ্যাজ পার অ্যাবভ ডিটেলস বাই ডেবিটিং মাই বা আওয়ার অ্যাকাউন্ট টু অর ক্যাশ ডিপোজিট ফর দ্য অ্যামাউন্ট অফ রেমিটেন্স প্লাস ইয়োর চার্জেস।
মানে এখানে আপনি যে টাকাটা লিখেছেন সেটা নয় আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিন, নাহলে আমি ক্যাশ জমা দিয়ে দেবো, এটাই এখানে লেখা আছে। তো এবার আমার টাকার হিসেবটা এখানে আমি দিয়ে দিলাম। তার নিচে আপনাকে করতে হবে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, মানে এখানে আপনি আপনার একটা সিগনেচার করে দেবেন, মানে যিনি টাকা পাঠাবেন এনইএফটি করবেন, আমি যেমন লিখেছি বুবাই রে, ব্যাস এটুকু হয়ে গেল। এরপর দেখুন নিচে লেখা আছে ফর ব্যাঙ্ক ইউজ অনলি, সেক্ষেত্রে আমরা কিছু করবো না, অ্যাকনলেজমেন্টটাও আমরা কিছু করবো না। তাহলে আমাদের কাজ হচ্ছে এই উপরের এই দুটো পার্টে। তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের এনইএফটি ফর্ম ফিল আপ করতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি তার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।